আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লেবাননে মার্কিন যৌথ বাহিনীর হামলা, দুই দেশের প্রাণহানি প্রায় ৮০০। তেহরানের ড্রোন আক্রমণে রিয়াদে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত। যুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও পরিবহন হবে না, হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন প্রতিমন্ত্রী। বিলম্ব হলে কাউন্সিলের পদেও বাঁচানো গেল না। সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রায় ২,০০০ স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কে পরিণত করা হয় টার্গেটে। নতুন করে আরো ৯৬ জন নিহত হয়েছে। এই নিয়ে ইরানের যৌথ হামলায় ৭৪২ জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 এর মতো বোম্বার। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-র কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় ২,০০০ স্থাপনায় হামলা করা হয়। এই অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-র কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় ২,০০০ স্থাপনায় হামলা করা হয়। এই অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। বের হতে দেবে না ইরান। এই রুটে পাড়ি দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতার মাঝেই এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। তেলের দাম $200 পৌঁছানোর হুমকিও দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে গত শনিবারই আংশিক বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পুরোপুরি বন্ধের ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড IRGC-র কড়া হুঁশিয়ারি, প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেয়া হবে জাহাজে। কেবল তাই নয়, হামলার শিকার হবে তেলের পাইপলাইনও। বিশ্ববাজারে তেলের দাম $200 দাঁড়াতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন IRGC কমান্ডার ইব্রাহিম জাব্বেরি। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এই অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা তেলও পাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেই কেবল নয়, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির 2টি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে দেশটি। ইরানের হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ইরানের হুঁশিয়ারির জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের সুরক্ষায় কাজ করে যাবে তারা। হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো।
ইরানের হুঁশিয়ারির জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের সুরক্ষায় কাজ করে যাবে তারা। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহী আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের সম্পর্কে খোঁজ নেন। জানা নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাস করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহী আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের সম্পর্কে খোঁজ নেন। জানা নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাস করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকে। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরেই শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে 2 দফা অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয়। পরে নেওয়া হয় আইসিইউতে। এদিকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। তবে প্রাথমিক সব যেটা চিকিৎসা করার দরকার, প্রথম ধাপের অপারেশনটা হয়েছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল, দ্বিতীয় ধাপেরটাও সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারা বলছে একটা কথা কি ওনার শ্বাসনালী কেটে গেছে। এটা একটা অমানবিক কাজ।